আমরা আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্কুলার নিটিং মেশিন। এটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন। তো আমাদের এই ল্যাবের মধ্যে দুটো সার্কুলার নিটিং মেশিন আছে, একটা হচ্ছে সিঙ্গেল জার্সি আর একটা হচ্ছে ডাবল জার্সি। তো আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন নিয়ে। ফার্স্টে কোয়েশ্চেন হচ্ছে আমরা দুটো মেশিন দেখতে সেম, বাট কীভাবে চিনবো সেটা হচ্ছে একটা সিঙ্গেল জার্সি একটা হচ্ছে ডাবল জার্সি। তো সিঙ্গেল জার্সি চেনার উপায় হচ্ছে আমাদের এখানে সিলিন্ডার থাকে সিঙ্গেল জার্সিতে, আর ডাবল জার্সির ক্ষেত্রে সিলিন্ডারও থাকে ডায়ালও থাকে। এই দিয়ে আমরা সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সি চিনতে পারবো। এখন এই মেশিনটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন। এই মেশিনের শুরুতে আমরা যদি এদের পার্টসগুলো নিয়ে আলোচনা করি তাহলে ফার্স্টে থাকে এটা হচ্ছে ক্রিল, আর ক্রিলের মধ্যে এটা হচ্ছে কোন হোল্ডার, এটা হচ্ছে কোনকে ধারণ করে, আর এটা হচ্ছে কোন। আর এই কোনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ক্রস ওয়াইন্ডিং। ক্রস ওয়াইন্ডিংয়ের পরে এবার কোন হোল্ডার কোন থেকে সুতাটা হচ্ছে এই দিয়ে এসে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেলিস্কোপিক টিউব। টেলিস্কোপিক টিউবের কাজ কী সেটা হচ্ছে সুতাটাকে স্মুথলি কোনো ধরনের ফ্রিকশন ছাড়া আমাদের স্মুথলি পরবর্তী স্টেপে পাস করে। আচ্ছা, এরপরে সুতাটা যখন টেলিস্কোপিক টিউবের মধ্য দিয়ে এই যে অ্যালুমিনিয়াম টিউব এটার মধ্য দিয়ে আসবে, আসার পরে এই জায়গায় যদি সুতার মধ্যে কোনো নট থাকে বা গিট থাকে, হ্যাঁ এই জায়গায় এটার মধ্যে যদি সুতার মধ্যে কোনো নট বা গিট থাকে তখন এখানে একটা নট ক্যাচার থাকে। এটা এই যে এটা হচ্ছে নট ক্যাচার, টিনের মধ্যে এটা নট ক্যাচারের পরে এই জায়গাটা এটা হচ্ছে ম্যাগনেট টাইপের টেনশন। ম্যাগনেট টাইপের টেনশনের মধ্য দিয়ে যখন সুতাটা আসবে আমার এই জায়গায় একটা স্টপার থাকবে এবং এই জায়গায় একটা স্টপার থাকবে। তাহলে দুইটা স্টপার আছে, এটাকে বলা হচ্ছে টপ স্টপার, এটাকে বলা হচ্ছে বটম স্টপার। বাট আমার যখন মেশিনটা রানিং অবস্থায় থাকে, যখন সুতার মধ্যে কোনো ফল্ট থাকে না তখন টপ স্টপারটা উপরের দিকে থাকে, কিন্তু যখন এটা সুতাটা ছিঁড়ে যায় তখন এটা টপ স্টপারটা নিচের দিকে চলে আসে। আচ্ছা, এখন আসার পরে আমাদের এই জায়গাটা এই যে এই পুরার জিনিসটা হচ্ছে ফিডার, এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডার। পজিটিভ ফিডারের এই উপরের পার্টটা হচ্ছে ড্রিভেন পুলি আর নিচেরটাকে বলা হচ্ছে ইয়ার্ন পুলি। আর এই ড্রিভেন পুলিটা ড্রাইভ হয় সেটা হচ্ছে আমার এই যে ভিডিকিউ পুলির দ্বারা। ভিডিকিউ পুলি মানে হচ্ছে ভেরিয়েবল ডায়া ফর কোয়ালিটি। তাহলে এটার কাজটা কি? ভেরিয়েবল ডায়া ফর কোয়ালিটির পুলির কাজটা হচ্ছে আমার জিএসএম কন্ট্রোল করা, আরটা হচ্ছে লুপ লেন্থ কন্ট্রোল করা। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের এই পজিটিভ ফিডারের মধ্যে এটা হচ্ছে ইয়ার্ন পুলি। ইয়ার্ন পুলি থেকে সুতাটা আসবে, আসার পরে এই যে এখানে একটা সেন্সর থাকে, এই যে এই যে এটা এদিকে যায়, এদিকে এটা হচ্ছে সেন্সর, এইটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে সেন্সর। আর সেন্সরের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, এখানে যদি কোনো ধরনের সুতাটা ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তখন আমাদের এখানে হচ্ছে ইন্ডিকেটর লাইট থাকে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ইন্ডিকেটর লাইট থাকে। ইন্ডিকেটর লাইটের পরে আমি যদি উপরে দেখি আমাদের এখানে কিছু ফ্যান থাকে, এই যে উপরে তিনটার মতো ফ্যান আছে। এই ফ্যানগুলোর কাজ হচ্ছে এগুলো হচ্ছে ঘুরে ঘুরে যদি আমাদের এখানে কোনো সুতার মধ্যে ডাস্ট বা ইম্পিউরিটিস থাকে সেটাকে রিমুভ করতে সহায়তা করে। আচ্ছা, এরপরে সুতাটা এখান থেকে এসে আমার এই থেকে এসে আসবে, এটা হচ্ছে ফিট রেল বা ফিট প্লেট বলা যায়। ফিট প্লেটের পরে এগুলো হচ্ছে ফিডার, এগুলো হচ্ছে ফিডার। তো এখানে প্রত্যেকটা হচ্ছে ফিডার থাকে এবং সুতাটা এদিক থেকে আসার পরে আমাদের এখানে একটা দেখা যাচ্ছে এখানে একটা গাইড থাকে, এই যে গোল, এটা হচ্ছে কালো কালারের একটা গাইড থাকে। তো আমাদের এই মেশিনের ক্ষেত্রে নাম্বার অফ ফিডার কীভাবে নির্ণয় করব? নাম্বার অফ ফিডার হচ্ছে আমাদের এই মেশিনের মেনলি ডায়া হচ্ছে 15, তার মানে আমাদের এখানে নাম্বার অফ ফিডার হবে 3 ইন্টু ডায়া। কারণ হচ্ছে সিঙ্গেল জার্সিতে নাম্বার অফ ফিডার ব্যয় করার সিস্টেমটা হচ্ছে তার মেশিনের ডায়াকে আমি 3 দিয়ে গুণ করলে নাম্বার অফ ফিডার পাই যায়। তো আমাদের এই মেশিনের ডায়া হচ্ছে 15 এবং এটার নাম্বার অফ ফিডার হচ্ছে 45। এরপরে মেশিনটা এদিকে নাম্বার অফ ফিডার দিয়ে আসার পরে আমাদের এটা হচ্ছে আচ্ছা, আমাদের এই প্লেটটা হচ্ছে সিঙ্কার রিং। সিঙ্কার রিংয়ের মধ্যে অনেকগুলো সিঙ্কার থাকে। এরপরে আমরা যদি দেখি এই জায়গাতে আমাদের কিছু নিডল দেখা যাচ্ছে। তো আমাদের এই সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের নিডল হচ্ছে সিলিন্ডারে থাকে, আর এই নিডলটা হচ্ছে লেস নিডল। আমরা যদি লেস নিডলটা দেখি, লেস নিডলের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে এখানে একটা লেস থাকে। সো এই যে এটা হচ্ছে লেস নিডল, এটা এই জন্য লেস থাকার কারণে এটাকে হচ্ছে লেস নিডল। তো এই লেস নিডলের কাজ কি সেটা হচ্ছে আমার ফিট দ্য ইয়ার্ন, টু হোল্ড দ্য ইয়ার্ন, আর একটা হচ্ছে লুপ ফরমেশন। আচ্ছা, এরপরে নিডলের থাকার পরে আমাদের এই যে এটা হচ্ছে, এটা যদি দেখি এটা হচ্ছে সিলিন্ডার। সিঙ্গেল হচ্ছে সার্কুলার নিটিং মেশিনের সিলিন্ডারটা হচ্ছে এটা, আর সিলিন্ডারের চারপাশে থাকে গ্রুপ থাকে, আর গ্রুপের মধ্যে আমার এই
নিডেলগুলো লেস নিডেলগুলো হচ্ছে লাগানো থাকে। এরপরে এই লেস নিডেলের এটা হচ্ছে বাট, এই বাট এটা হচ্ছে বাট, এটা হচ্ছে বাট, বাটের উপর ডিপেন্ড করে এটাকে অনেক নামকরণ করা হয়। তো এরপরে আস্তে আস্তে এগুলো হচ্ছে ক্যাম। আবার মেনলি ক্যাম যদি আমি এটা খুলি তাহলে আমি দেখবো এরকম, এটা হচ্ছে ক্যানের, এটা হচ্ছে নিট, আর এটা হচ্ছে নিস, আর এটা হচ্ছে এটা হচ্ছে নিট, এটা হচ্ছে নিস, আর এটা হচ্ছে টাক। সো এই যে ক্যামের এই পজিশন অনুসারে আমরা বিভিন্ন কাপড়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। এখন কথা হচ্ছে এখানে ক্যামের কাজটা কি? এখানে ক্যামের কাজটা হচ্ছে আমরা রোটারি মোশন যেটা থাকে সেটা হচ্ছে রোটারি মোশনটাকে রেসিপ্রোকেটিং মোশনে নিয়ে আসে। এটা হচ্ছে ক্যামের কাজ। ক্যামের পরে আমাদের এইখানে দেখা যাচ্ছে নিডেল থাকে এবং নিডেলের প্রত্যেকটার মাঝখানে করে একটা সিঙ্কার থাকে। এটা হচ্ছে সিঙ্কার। তো সিঙ্কারের কাজটা কি? সিঙ্কারের কাজটা হচ্ছে টু হোল্ড দ্য ইয়ার্ন, টু ফিট দ্য ইয়ার্ন, অ্যান্ড আরেকটা হচ্ছে নকিং ওভার। আচ্ছা, এরপরে সুতাটা এইগুলো হচ্ছে এর কাজ আসার পরে আমাদের এটা হচ্ছে বেস প্লেট, এটা হচ্ছে বেস প্লেট এই মেশিনের। এরপরে আমরা এই মেশিনের সেকেন্ড আরেকটু পার্টে যদি যাই, সেটা হচ্ছে এই মেশিন থেকে আমরা মেনলি সার্কুলার নিটিং মেশিন থেকে আমরা কাপড় যেটা পাই সেটা হচ্ছে সার্কুলার আকারে পেয়ে থাকি, টিউব আকারে পেয়ে থাকি, এবং এই টিউবটাকে আবার প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের এই যে এটা হচ্ছে সেপারেটর থাকে এখানে, স্প্রেডার বলা হয় এটাকে। তো স্প্রেডারের পরে এইগুলো হচ্ছে টেকিং রুলারের স্প্রেডারের পরে এটা হচ্ছে টেকিং রুলার এটাকে ফ্ল্যাট আকারে নিয়ে আসে, এবং এটা হচ্ছে ক্লথ রোলার। সো এই হচ্ছে আমাদের মেশিনের বিভিন্ন পার্টস এবং এগুলোর ফাংশন।